হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ রথযাত্রা। আমি আছি এখন বাবার বাড়িতে, রেডি হয়ে গেছি। সো ফাইনালি আমরা চলে এসেছি রথ দেখতে। দেখো কত পরিমাণে লোক হয়েছিল ওখানে। আমি, ভাই, দিদি, জামাইবাবু, পুচকি সবাই মিলে চলে গেছিলাম রথ দেখতে। তো দেখো সামনে এগিয়ে যাচ্ছি, ওই পাশে আছে একটা মন্দির। মন্দিরটা খুব সুন্দর, মন্দিরের ভিতরটাও খুব সুন্দর। বাবার বাড়িতে এসে এই ফার্স্ট টাইম রথ দেখতে আসা। বিয়ের পর খুব একটা আসা হয় না। তো দিদি জামাইবাবুরা এসেছিলো যেহেতু, চলে এসেছি আমরা। এই দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল মন্দিরটা। চলো তোমাদের দেখাই। এই দেখো ভাই আগে আগে, দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো মন্দিরটা দেখে কে কে চিনতে পেরেছো যে এটা কোথায়? তো অনেকেই জানবে না, যারা আমার আশেপাশে থাকো তারা হয়তো জানবে এটা কোথায়। তো চলো তোমাদের বলে ফেলি এটা কোথায়। এটা হচ্ছে গিদিনি। আমরা গিয়েছিলাম গিদিনিতে রথ দেখতে। আর জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আমরা যখন যাই তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, রথ টানার সময়ও বৃষ্টি হচ্ছিল। দেখো সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়েছিলাম এই পাশে। খুব একটা সামনে যাইনি কারণ অনেকটাই পরিমাণে ভিড় ছিল। আর আমাদের যেহেতু ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে, ওই জন্যে খুব একটা ভিড়ের মধ্যে যাইনি। বৃষ্টি হয়েছে তাও এত পরিমাণে লোক আসলে এত পরিমাণে ভিড় হবে ভাবতেই পারি নাই। দেখো জাস্ট ভিড়টা, খুব হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তোমাদের ওই দিক কোথায় রথ হয় আর কি বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আরও উৎসাহিত করে আমাকে ভিডিও বানানোর জন্য। করো, একটু ভালোবাসা দিও, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। মাইকে বারবার অ্যানাউন্স করছিল ছোট বাচ্চাদের নিয়ে যেন ভিড়ের মধ্যে না যায়, তাই আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম। দেখো দূরে বলতে অনেকটাই দূরে ছিলাম। মাম্মাম বলছে মাম্মা পাঁপড় খাবো, তো তার জন্য আবার পাঁপড় নিলাম, তাই আবার একটু দূরে গিয়েছিলাম। তো দেখো আমরা ওখান থেকে সরে এসে মন্দিরের কাছে একটু ভিডিও করছিলাম, রিলস ভিডিও বানাচ্ছিলাম দিভাইয়ের সাথে। ভাই, জামাইবাবু আর আমার মেয়ে আর দিদির মেয়ে, ওরা নিয়ে রথের ওখানে ছিল। আমি আর দিদি ভাই মন্দিরের ওখানে দাঁড়িয়েছিলাম। ওরা বায়না করছিল ওখানে যাবে বলে, তাই ওদেরকে নিয়ে গেছে তারা। আর এখানে অনেকগুলি দোকানও বসেছিল, ছোটোখাটো একটা মেলাতে ছিল বাচ্চাদের যাবতীয় খেলনা, ছোটোখাটো দোকান, মিষ্টির দোকান, পাঁপড়ের দোকান, অনেক কিছুই ছিল। তবে খুব একটা বড় নয়, ছোটোখাটো একটি মেলা হচ্ছিল ওখানে। ছোট থেকে এত বড় হয়েছি, একবারও রথের দড়ি টানিনি। তোমরা কি কেউ কোনোদিনও রথের দড়ি ধরে টেনেছো? কমেন্ট করে জানিও। খুব ইচ্ছে আছে জানো তো, পুরী গিয়ে রথের দড়ি টানবো। তো জানি না ভগবান কবে চাইবে মুখ তুলে যেতে পারবো। ভগবান না চাইলে তো কিছুই সম্ভব নয়। আর যেহেতু মেয়ে অনেকটাই ছোট, তাই সেভাবে কোথাও যাওয়া হয় না। হ্যাঁ, তবে বাড়িপাদা গিয়েছি, তবে রথ দেখতে নয়, রথের পরে গেছি। ওখানে অনেক বড় মেলা হয়, অনেকে হয়তো জানবে। বাড়িপাদাতে পুরীর মতনই বাড়িপাদাতে রথ হয়, 3টে রথ থাকে, অনেক বড় বড়। তো ওখানে গিয়েছি, দেখেছি,
লাইফে প্রথমবার অত বড় হ্রদ দেখেছি ওখানে। খুবই ভালো লেগেছে, খুবই ভালো জায়গা। আর ওখানে মেলা হয়, মানে মেলা ঘুরে শেষ করা যায় না, এত বড় মেলা হয়। যারা যারা গিয়েছো তারা হয়তো জানবে, আর যারা যারা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো, খুব ভালো লাগবে। আমার আরেকটি ব্লগে আমি তোমাদের দেখাবো বারিপাদার মেলা গিয়েছিলাম। তো ভিডিও পোস্ট করা এখনো হয়নি, তো খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করব। তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে তোমাদের ভালোবাসায় সবই সম্ভব। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেশি হয়। বরাবরই আমি ভিডিও করতে খুব পছন্দ করি, কিন্তু তোমরা যদি ভিডিওগুলো পছন্দ না করো, না দেখো, তাহলে কি ভিডিও বানাতে মন চায় বলো? ভিডিও দেখো আমার, প্লিজ একটি লাইক, একটি কমেন্ট করে যেও, আমার খুবই ভালো লাগবে। আমরা গিয়েছিলাম টোটোতে, তো টোটোওয়ালা বারবার ফোন করছিল, তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি চলো, জ্যাম হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, না হলে বেরোনো যাবে না, অনেক টাইম লেগে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা তো কিছুতেই যাব না, রথ ট্রেন বারবার ফোন করছে বাড়ি যাওয়ার জন্য। তো আমরা ওই জন্যে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তাও রাস্তায় জ্যামের জন্যে অনেক লেট হয়ে গেছিলো বাড়ি পৌঁছাতে। আবার যাওয়ার পথে একটি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, সেখানে কিছু খেয়ে নিলাম সবাই মিলে। আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় 10টা বেজে গিয়েছিলো। যেহেতু গিদিনি থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে, প্রায় 8-9 কিলোমিটার হবে, তাই আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো। তো চলো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।